আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু বিডি 82। এ পর্বে আমরা 17 নম্বর সমস্যার সমাধান দেখব। এখানে আমাদের দেওয়া আছে বনভোজনে যাওয়ার জন্য 5,700 টাকায় একটি বাস ভাড়া করা হলো এবং শর্ত হলো যে প্রত্যেক যাত্রী সমান ভাড়া বহন করবে। 5 জন যাত্রী না যাওয়ায় মাথাপিছু ভাড়া 3 টাকা বৃদ্ধি পেল। বাসে কতজন যাত্রী গিয়েছিল? অর্থাৎ কোনো এক জায়গায় যাওয়ার উদ্দেশ্যে বাস ভাড়া করা হয়েছে 5700 টাকা, 5,700 টাকা। এখানে মোট যতজন যাত্রী ছিল তার মধ্যে তারা সবাই এই টাকাটা ভাগ করে দিবে, কিন্তু কোনো কারণে যাওয়ার দিনে 5 জন যাত্রী আসলো না, যার ফলে যারা আসলো তাদের পূর্বে যে ভাড়াটা ছিল সেটা থেকে আরও 3 টাকা করে বেশি হয়ে গেল। এখন আমাদের কাছে প্রশ্ন রাখছে যে বাসে যাত্রী কত গিয়েছিল বা কতজন যাত্রী বাসে গিয়েছিল। তো আমরা জানি না বাসে কতজন যাত্রী গিয়েছিল। মনে করি বাসে যাওয়া যাত্রীর সংখ্যা এক্স জন। তাহলে বাসে যদি মোট যাত্রী সংখ্যা এক্স জন যায় তাহলে মাথাপিছু ভাড়া হবে, তাহলে অতএব মাথাপিছু ভাড়া 5,700 ভাগ এক্স টাকা, তাই না? ওকে। অনুরূপভাবে আবার 5 জন যাত্রী উপস্থিত থাকলে যাত্রীর সংখ্যা হতো এক্স প্লাস 5 জন। যেই 5 জন যাত্রী যায়নি তারা যদি উপস্থিত থাকতো তাহলে বাসে যাত্রীর সংখ্যা হতো এক্স প্লাস 5 জন। সেক্ষেত্রে আমাদের আচ্ছা, এই লাইনটা আমরা স্কিপ করে গেছি। হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে আমাদের মাথাপিছু ভাড়া হতো, তাহলে আমরা লিখতে পারি অতএব 5 জন যাত্রী উপস্থিত থাকলে এই কথাটা লেখার পর লিখবেন যে মাথাপিছু ভাড়া এক্ষেত্রে ভাড়াটা কি হবে বলেন তো? অবশ্যই 5,700 বাই এক্স টাকা, তাই না? আচ্ছা, এটা হচ্ছে ভাড়া। এখন বলেন তো আসলে এই ভাড়াটা বেশি নাকি এই ভাড়াটা বেশি? আসলে প্রথম দেখায় আচ্ছা, এখানে এক্স প্লাস 5 হবে আসলে। এক্স প্লাস 5 টাকা। তো প্রথম দেখায় আসলে বা এই কোন ভাড়াটা বেশি এটা আসলে আমাদের পক্ষে একটু কষ্টকর এই অবস্থায় দেখে। যদি আমরা ঠান্ডা মাথায় চিন্তা করতে না পারি তখন তো আমরা একটু সংখ্যা দিয়ে চিন্তা করি। ধরেন বাসে মোট যাত্রীর সংখ্যা ছিল 100 জন, কথার কথা, মানে 100 জন বাসে যাত্রীর সংখ্যা ছিল ধরেন 100 জন, মানে ওই বাসে আমরা যেখানে এক্স ধরলাম সেটাকে ধরেন যদি 100 সংখ্যা দিয়ে চিন্তা করি, তাহলে বাসে যাওয়া যাত্রীর সংখ্যা যদি 100 হয় তাহলে তাদের মাথাপিছু ভাড়া কত হবে? অবশ্যই 5,700 ভাগ হচ্ছে 100, তাই না? তাহলে কত হচ্ছে বলেন তো? এই 2 কাটা, তাহলে তার মানে কত? 57 টাকা করে। তার মানে বাসে যদি 100 জন যাত্রী যায় সেক্ষেত্রে প্রত্যেকের ভাড়া পড়তেছে 57 টাকা করে, তাই না? তো অনুরূপভাবে আরও ওই যে আবার 5 জন যাত্রী উপস্থিত থাকলে যাত্রীর সংখ্যা হতো, তাহলে আমরা যদি 100 জন ধরলাম 100 জন বাসে গিয়েছিল। এখন আবার যদি ওই 5 জন যদি আসতো তাহলে সেক্ষেত্রে আমাদের যাত্রীর সংখ্যা কত হইতো বলেন তো? অবশ্যই 100 যোগ 105, সরি 5, তাহলে কত? 105 জন হইতো না? তাহলে 105 জন হলে তাহলে সেক্ষেত্রে ভাড়াটা কত করতে বলেন তো? সেক্ষেত্রে ভাড়াটা পড়তো আমাদের, তাহলে এখন আমাদের ভাড়া কত হবে বলেন তো? এখন যদি আমরা 5,700-কে যদি 105 দ্বারা ভাগ করি তাহলে সেক্ষেত্রে ফলাফল কত পাবো? আচ্ছা, আমরা একটু ক্যালকুলেটরে যদি নিই, তাহলে দেখেন 5,700 ভাগ হচ্ছে 105, তাহলে দেখেন 54.28 টাকা করে করতেছে। তাহলে 54.28, তাহলে ভাড়া কোনটার বেশি বলেন তো? এই ক্ষেত্রে ভাড়াটা বেশি লাগতেছে, তাই না? তো আমাদের বলতেছে কি 5 জন যাত্রী না যাওয়ায় মাথাপিছু ভাড়া 3 টাকা বৃদ্ধি পেয়েছে। 3 টাকা বৃদ্ধি পাইছে। তার মানে আমরা যদি দেখেন, আমরা এখানে দেখতে পাচ্ছি যে 57 থেকে যদি আমরা এই যে 54 বাদ দেই তাহলে কি এরকম একটা মান পাই, তাই না? তো আমাদের শর্তে বলা হয়েছে যে 3 টাকা করে বৃদ্ধি পাইছে। তো ওইটাই আমরা লিখবো এখন যে মাথাপিছু ভাড়া আগে ছিল 5700 বাই এক্স। তার মানে আমরা এখান থেকে কি বুঝলাম? 100 ধরে আমরা কি বোঝাতে চাইলাম বলেন তো? এখানে আমরা 57 টাকা করে পাচ্ছি, তার মানে এই ভাড়াটা হচ্ছে বেশি, তাই না? এখানে যাত্রীগুলো যে ভাড়াটা দিচ্ছে এটা হচ্ছে বেশি, আর এখন যে এই ভাড়াটা যে যাত্রীগুলো দিত যদি, তাহলে সেটা কি কম পড়তো। তার মানে এই টাকাটা থেকে যদি আমরা এই টাকাটা বাদ দিই তাহলে এই যে মাথা পিছু 3 টাকা বৃদ্ধি পাইছে এই টাকাটা পাবো, ঠিক আছে?
যেটা আমরা এখান থেকে বুঝতে পারতেছি, ঠিক আছে। তাই আমরা এখন বলতে পারি যে প্রশ্ন মতে, এখানে আসলে এই লাইনটা স্কিপ হয়ে গেছে, প্রশ্ন মতে এখন এই 5700 বাই এক্স মাইনাস 5700 বাই এক্স প্লাস 5 সমান হচ্ছে 3, ঠিক আছে। অর্থাৎ বাসের যে যাত্রী সংখ্যা গেছে তাদের ভাড়া মাইনাস যে যাত্রী সংখ্যা যাওয়ার কথা ছিল তাদের ভাড়াটা বিয়োগ করলে আমরা ফলাফল পাবো কত, 3, ঠিক আছে। তো এই জায়গাটাতে একটু মিস্টেক হয়ে গেছিল, একটু কারেকশন করে নেবেন। এখানে এই জায়গাটা লিখবেন অতএব অতএব 5 জন যাত্রী উপস্থিত থাকলে মাথা পিছু ভাড়া হতো এত টাকা। তাহলে তারপরে লিখবেন প্রশ্ন মতে, এই লাইনটা তারপরে লেখা শুরু করবেন, ঠিক আছে। এখন আসেন আমরা একটু ক্যালকুলেশন করি। এখানে দেখেন উপরে আছে 5700, এখানে উপরে আছে 5700, তো এটাকে দুইটাকে কমন নিলাম, মানে এখান থেকে বের করে নিলাম। তাহলে এখানে থাকতেছে 1/x মাইনাস এখানে থাকতেছে 1/x প্লাস 5। এটা যদি আমরা বের নাও করতাম তাও কোনো সমস্যা ছিল না। তো দেখেন আমরা বের করে নিলাম। এখন হচ্ছে যে কি এখানে এইখানে কি করলাম, এই 5700কে এখানে আমরা ডান পাশ থেকে বাম পাশ থেকে ডান পাশে নিয়ে আসলাম। তাহলে বাম পাশে ডান পাশে আগে থেকে 3 আছে, তাহলে এটাকে যদি এই পাশে নিয়ে আসি তাহলে 3/5700, তাহলে 1/x মাইনাস 1/x প্লাস 5, ঠিক আছে, ইকুয়াল টু 3/5700। ওকে, তাহলে এখানে দেখেন x আছে আর এখানে x প্লাস 5 আছে, দুইটা যদি আমরা কম লসাগু করি, দেখেন লসাগুর বিষয়টা যদি বলি আমরা এমনিতেই আমরা যদি কোনো সংখ্যা লসাগু করি, ধরেন 1/5 আছে মাইনাস 1/3 আছে, এখানে লসাগু কত হবে বলেন তো। এটা হচ্ছে একটা মৌলিক সংখ্যা, এটাও একটা মৌলিক সংখ্যা। তো আমরা জানি যে মৌলিক সংখ্যা লসাগু কি করতে হয়, সংখ্যা দুটো সরাসরি গুণ। এখানে আছে 5, এখানে 3, তাহলে 3 5 15 সরাসরি গুণ করতে হয়, তাই না। তো ঠিক সেরকম এইখানেও x একটা আলাদা সংখ্যা, x প্লাস 5 একটা আলাদা সংখ্যা, তো দুইটা হচ্ছে যে মৌলিক সংখ্যা, ঠিক আছে। তো এই জন্য আমাদের এই সংখ্যা দুটাকে এদের মতো গুণ করতে হবে। তাহলে x আর x প্লাস 5 দুইটা গুণ করলে আছে মানে x ইন্টু এক্স প্লাস 5, এটাই হচ্ছে এদের লসাগু, ঠিক আছে। ওকে, লসাগু করার পরে সিস্টেমটা কি, লসাগু করার পরে সিস্টেমটা হচ্ছে আমাদের কি এই হর দ্বারা, হর যেটা আমরা তো জানি যে উপরে যেটা থাকে সেটার নাম লব আর নিচে যেটা থাকে সেটার নাম হচ্ছে হর। তো হর দ্বারা এটাকে কি করতে হবে, লসাগুটাকে কি করতে হবে, ভাগ করতে হবে। তো হর দ্বারা যদি আমরা লসাগুকে ভাগ করি তাহলে কি পাবো, এখানে আছে 5, আর যদি 15কে 5 দ্বারা ভাগ করি তাহলে ফলাফল কি পাবো, 3 পাবো। তো ঠিক সেরকম এখানে আছে হর আছে এক্স, এক্স দ্বারা যদি আমরা এই যে এক্স ইন্টু এক্স প্লাস 5কে যদি আমরা এক্স দ্বারা ভাগ করি তাহলে ফলাফল কি পাবো বলেন তো। এখানে এক্স আর এই এক্স কাটা যাবে, থাকবে কি শুধু এক্স প্লাস 5, তো এক্স প্লাস 5। আচ্ছা, এক্স প্লাস 5 আর এই উপরে কি আছে 1 আছে না, এই এক্স প্লাস 5 আর এই 1 গুণ করতে হবে। তাহলে 1 আর এক্স প্লাস 5 গুণ করলে কি পাবো, ফলাফল এক্স প্লাস 5 পাবো, তাই না। ওকে, তাহলে তারপরে এখানে কি আছে মাইনাস, এই জন্য মাইনাস। তারপরে এই যে এক্স প্লাস 5 দ্বারা যদি অনুরূপভাবে এটাকে আবার ভাগ করি তাহলে কি পাবো বলেন তো, এই এক্স প্লাস 5 আর এই এক্স প্লাস 5 কাটা যাবে, থাকবে ফলাফল কি থাকবে, শুধু এক্স থাকবে, তাই না। তাই এক্স আর এই 1 গুণ করলে কি পাবো, মাইনাস এক্স পাবো, এক্স পাবো, মাইনাস না শুধু এক্স পাবো, তাই না। তাহলে ইজ ইকুয়াল টু এখানে আমরা কি করছি, 3 দ্বারা এই 5700কে ভাগ করছি। তাহলে 3 দ্বারা যদি 5700কে ভাগ করেন ফলাফল থাকে হচ্ছে যে 1900, ঠিক আছে। মানে ব্যাপারটা হচ্ছে এরকম, একটু যদি ডিটেলসে বলি, 5700 ভাগ হচ্ছে 3, দেখেন এই যে 1900 আছে না, তো ওইটাই লিখছি আমরা। 3 দ্বারা 5700কে ভাগ করছে, ফলাফল হচ্ছে 1900। উপরে যেহেতু কোনো কিছু নেই আমরা 1 আছে, 3 কাটে গেছে। ওকে, এখন দেখেন এখানে সামনে প্লাস এক্স আর পরে হচ্ছে মাইনাস এক্স, তো প্লাস এক্স মাইনাস এক্স কাটা, তাহলে 5/x ইন্টু এক্স প্লাস 5 ইজ ইকুয়াল টু 1/1900, এখানে যা ছিল তাই। এখন আড়াআড়ি গুণ করবো, তাহলে আড়াআড়ি গুণ করলে এইটা আর এটা 1 গুণ হবে, তাহলে এক্স ইন্টু এক্স প্লাস 5 তার সাথে 1 গুণ, আর এদিকে 5 আর 1900 গুণ, ঠিক আছে। তাহলে এক্স আর এক্স এখানে গুণ করলে হচ্ছে এক্স স্কোয়ার, এক্স আর 5 এখানে গুণ করলে হচ্ছে আমরা পাচ্ছি, আচ্ছা এখানে একটা লাইন স্কিপ হয়ে গেছে, এখানে এক্স আর এক্স গুণ করলে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এখানে 5 আর এক্স গুণ করলে আছে 5x, ঠিক আছে। এই লাইনটা এখানে সাইডে লিখতেছি আমি, ইজ ইকুয়াল টু এই 5 আর এই যে 1900 যদি আমরা গুণ করি তাহলে ফলাফল কত পাবো, দেখেন দেখেন এখানে আছে দুটো শূন্য, 5 লং 45, হাতে হচ্ছে যে সরি 5 লং 45-এর 5 হবে এখানে, 5 হাতে হচ্ছে যে কত 4, 5 ভালো বলি
45-এর 5 হাতে হচ্ছে যে আপনার 4, তারপরে 5-এর 5, 5 9, 9500, তাই না? তাহলে এটা থেকে আমরা আরেকটা লাইন লিখতে পারি, এই লাইনটা স্কিপ হয়ে গেছে। x² প্লাস 5x মাইনাস এই যে 9500টাকে আমরা ডান পাশ থেকে বাম পাশে নিয়ে আসতেছি, তাহলে কি হবে বলেন তো? মাইনাস 9500 হবে, তাই না? কেন? ডান পাশে এই 9500 সামনে কোনো প্লাস মাইনাস কোনো চিহ্ন নাই, তার মানে এর সামনে কি আছে? প্লাস আছে। তাহলে এটাকে যদি আমরা ডান পাশে নিয়ে আসি তাহলে কি হবে? অবশ্যই মাইনাস হবে, তাই না? এর জন্য মাইনাস হলো। এখন দেখেন এইটাকে, মূল লাইনটা ছিল এটা, হ্যাঁ, এটা আমরা এই লাইন দুটো আমরা লিখিনি, এখানে স্কিপ হয়ে গেছে। তো দেখেন এখন এখানে x² প্লাস 5x মাইনাস 9500, তো এটাকে আমাদের কি করতে হবে? মিডল ফাংশন করতে হবে। মিডল ফাংশন সিস্টেমটা কি? আমাদের এখানে মাঝখানে আছে কি 5x, তো মিডল ফাংশন সিস্টেমটা হচ্ছে এই 5x কে আমাদেরকে এমন দুইটা সংখ্যা দিয়ে ভাঙাইতে হবে যে সংখ্যা দুইটা যোগ বিয়োগ করলে আমরা এই প্লাস 5x পাবো, এবং ওই একই সংখ্যা দুইটা গুণ করলে আমরা কি পাবো? 9500 পাবো, ঠিক আছে? তো এরকম সংখ্যা দুইটা কি, এরকম সংখ্যা দুইটা আপনারা যদি সহজে বের করতে না পারেন তাহলে কি করবেন? এই যে 9500 লসাগু করবেন, বারবার লসাগু করবেন, তাহলে আপনারা, আচ্ছা লসাগুটা দেখাই। দেখেন এখানে যদি আমরা 5 দিয়ে ভাগ করি, দেখেন 5 1 5, তাই না? 5 1 5, আর হচ্ছে যে তাহলে থাকতেছে 4, 45, 5 9 45, 2 0 1900 থাকতেছে। আবার এটাকে কত দ্বারা ভাগ করা যায়? আচ্ছা এই প্রসেসটা একটু এখানে অনেক সময় লাগবে। এভাবে আপনারা লসাগুটা বের করবেন ভাগ করে করে। তো আমি এখানে বের করে রাখছি। এখানে যদি আমরা 100 আর 95 নেই, তাহলে কিন্তু আমরা আমাদের এই মিল ভাগটা করতে পারি। দেখেন 100 থেকে যদি আমরা 95 বাদ দিই তাহলে কিন্তু প্লাস 5x পাবো, 5 পাবো। আর এই 100 আর 95 যদি আমরা গুণ করি তাহলে কিন্তু 95 9500 পাবো, ঠিক আছে? তো এই জন্য আমরা নিলাম কি x² প্লাস 100x মাইনাস 95x মাইনাস 9500, অর্থাৎ এই 5x-টাকে ভেঙে আমরা লিখলাম 100x মাইনাস 95x, ঠিক আছে? সামনে x² ছিল, ওটাও ঠিক আছে, পেছনে মাইনাস 9500 ছিল, ওইটাও ঠিক আছে। ওকে, তাহলে এবার x ইন্টু এখানে x² আছে, এখানে x আছে, x কমন নিলে এখানে থাকতেছে x প্লাস 100 মাইনাস এখানে 95 আছে, এখানে 9500 আছে, তো 95 কমন নিলে এখানে থাকতেছে x, আর এইখানে সামনে মাইনাস আছে, তো এই মাইনাস আর এই মাইনাস, মাইনাসে মাইনাসে কি হবে? প্লাস হবে। এই জন্য আমরা ব্র্যাকেট ইউজ করছি যে এখানে, এই জন্য এখানে মাইনাসে মাইনাসে প্লাস হবে, ঠিক আছে? তারপর এই 95,9500-কে যদি আমরা এই 95 দ্বারা ভাগ করি তাহলে ফলাফল থেকে আমাদের 100, ঠিক আছে? অথবা এদিক দিয়ে যদি না বোঝেন তাহলে এদিক দিয়ে চিন্তা করেন, এই 95 আর x গুণ করলে এখানে 95x পাচ্ছি, এই 95 আর 100 গুণ করলে 9500 পাচ্ছি, ঠিক আছে? তো ইজ ইকুয়াল টু 0। এখন এখান থেকে আমরা কি পারি? দেখেন এখানে x প্লাস 100 আছে, এখানে x প্লাস 100 আছে, তাহলে x প্লাস 100 কমন নিলাম, তাহলে এখানে থাকতেছে x মাইনাস 95 ইজ ইকুয়াল টু 0। হ্যাঁ, তাহলে x প্লাস 100 সমান হচ্ছে 0, আর এখানে, আচ্ছা আমরা এই দুইটা সমানে যেহেতু 0 লেখা যায় তাহলে আমরা আলাদা আলাদা করে লিখছি, একবার x প্লাস 100 সমান 0 লিখছি, আর একবার x মাইনাস 95 সমান 0, তো এটা পরে আমরা আসতেছি। তাহলে x প্লাস 100 সমান যদি 0 হয় তাহলে, আচ্ছা x ইজ ইকুয়াল টু কত হবে? প্লাস 100 ডান পাশে আসলে কি হবে? মাইনাস 100 হবে, তাই না? তাহলে x এর মান কত হলো? মাইনাস 100। আবার আমরা যদি x মাইনাস 95 সমান 0 লিখি তাহলে কি পাবো? দেখেন x ইজ ইকুয়াল টু মাইনাস 95 সমান চিহ্নের ডান পাশে আসলে কি হবে? প্লাস 95 হবে। ওকে, তাহলে x এর মান আমরা দুইটা পেলাম, একটা হচ্ছে মাইনাস 100 আর একটা হচ্ছে প্লাস 95। তো এই মাইনাস 100টাকে আমরা গ্রহণ করবো না, বা এটি গ্রহণযোগ্য নয়। কেন গ্রহণযোগ্য নয়? যেহেতু x যাত্রী সংখ্যা নির্দেশ করে, তাই x কখনোই ঋণাত্মক সংখ্যা হতে পারে না, ঋণাত্মক হতে পারে না। অর্থাৎ কোনো মানুষের সংখ্যা তো ঋণাত্মক হতে পারে না, তাই না? যাত্রী তো ঋণাত্মক হবে না কখনো। তো এই জন্য আমাদের এই x সমান মাইনাস 100 এটা গ্রহণযোগ্য নয়, ঠিক আছে? তাহলে অতএব আমাদের x সমান কত হচ্ছে যে 95, তার মানে ওই বাসে যাত্রীর সংখ্যা গিয়েছিল হচ্ছে যে 95 জন, ঠিক আছে? এটাই হচ্ছে আমাদের 70 নম্বর সমস্যার সমাধান।